কোনো জিনিস নাই যে না সেটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু নিয়ে গেছে। আমার ঘর তোরা ভাত রান্তি গেছে সেই ভাতের পাইলে রাইছি ভাঙছে আমরা জানি না সব রয়েছি এরা আইসে হুদাম করে কুবাকাবি করে ঘর দুয়ার সব নামাই দিয়ে গেছে ডেকচি পাতিল এখানে ছিল কিছু নাই কিছু বলতে কিছু থুয়ে যায় নাই সব কুবাই টুবাই নিয়ে তস নস করে দিয়েছে। আমি হলো অসুস্থ মানুষ বুঝছেন আমি কিছু করতে পারি না আমি গতর কাপতে করতে মরে যাই আমার সালমে ডরাই যায় এরা আইসে হঠাৎই ভোরে উঠেই আর কি রা ঢুইকেই এই অবস্থা করছে। ঘর বাড়ি না খুবাইয়া আমাকে মাইরে থুয়ে গেলি তাতে ভালো হতো আমাকে বাঁচা না বাঁচা আল্লাহ ওই সকালে এক দেয় আমাকে পড়ার নাই আমি তো এই বুড়ো মানুষ বাবা এই ঘরে মাথা দেবো কমাই আমাকে সকালে এলো 4-5টা শিশু নাতি দিয়ে পোতা দিয়ে সবাই দিয়ে এলো আমরা ঘরে ঘুম থাকলে পরে তারপর হঠাৎ করে এসে এরা সবাই কুবাইছে আশরাফ শিকদের সাথে জাফর শিকদের হিমায়ত শিকদের আর বিলায়েত আর ফজর তারপরে এলো ফজরের সাল ওটার নাম কি রহিম আর বিলার 2 ছেলেকে নাম জানি না 2টা ছেলে 45 দিন বয়স একটা বাচ্চা ঘরে ঘুমাই রয়েছে তার একটা ছোট একটা মাইয়ে 2 বছর বয়স সে মেয়ে সন্তান নিয়ে তারা ঘুমাই রয়েছে এ পাশে এসে ওরা আড়ুম দড়ুম লাগাই দিছে ঘর দুয়ার কুবাই ফাঁকা না আমরা যা সিলির মতন চিক্কারি ফাড়বা লাগছি তারপরে আমরা ঘরের তেজার বাইরে দরজা খুলে বাইরে আইছি আশরাফ শিকদার জাফর শিকদার হিমায়ত শিকদার বিলায়েত শিকদার শানু শিকদার আর ওই যে রাসেল শিকদার মোট কথা ও পাশে যে লোক ছিল সমস্ত লোক আমাকে এই ভাড়াটা একবার তসমাস করে থুয়ে গেছে ঘরে যা ছিল আমার 20,000 টাকা ছিল বাক্সর ভিতর তা নিয়ে গেছে তারপর আমার শুকা যে থালবাটি যা ছিল তাও গুছাই নিয়ে গেছে আমার ঘরে বস্তি তো চাইল দে দাম দে সব গুছাই একসাথে মিশাই দিয়ে গেছে। আশরাফ শিকদার কুবাইছে জাফর শিকদার কুবাইছে শানু সাল কুবাইছে তারপর হিমায়ত ইনায়েত ফজর তারপর বরকত তারপর বিলা আমার টাকা নিয়ে এসে 50,000 তারপরে আমার ঘর বাড়ি কুবাইছে তারপরে আমার জিনিস ছিল সে জিনিসও নিয়ে গেছে বুঝছেন। আমার শোকেজের ভিতরে দেখেন কত মাল সাজানো ছিল সম্পূর্ণ জিনিস গুঁড়ো এরম প্লেট সাজানো ছিল সম্পূর্ণ একবারে গুঁড়ো করে ফেলাইছে আমার ড্রেসিং টেবিলটারে ভেঙে লাইছে আলমারিটারে ভাঙছে তারপরে বাক্সরে কুবাইছে সব কিছু আমার ঘরে শেষ করে ফেলাই দিয়েছে একবারে কোনো কিছু নাই আমার বাসুরটার পর্যন্ত ওই জায়গাটা খুলে নিয়ে চলে গেছে সেই খাট পান সব উজলাইছে তার ঘরের তালাটা বাইরেই ভাঙছে ওই লাথে এমন লাথি চন্দন কেদা সেই ছাপ্পা রয়েছে দরজায় সব কিছু নিচ্ছে আমি মায়ের জিনিস আমি সেদিনকে বেড়াইছি আমি খুলে ভিতর থুইছি চেন গাছার কানের তো জোড়া নিয়ে গেছে সকালবেলা গমের তো উঠে আমরা উঠে সারতে পারি নেই অমনি আইসা বাড়ি আইসাই দরজা লাথি মারছে লাথি মাইরে খুলে গেছে তো আমার মেয়ে দুইটা আমি আরেক বাড়ি দিতে এসে যে মানুষ হয়েছে তো তোরাই বাই থাক এর ভিতরে আমরা ভাঙ্গন চোরে করে ফ্রিজ চাইনে ফেলাই দিল কোপ দেয় 2-1 বস্তা চাউল ছিল 25 কেজি তাও নিয়ে গেছে আর 7,000 টাকা ছিল বিছেন তাও নিয়েছে বাক্সের ভিতরে ছিল 18,000 টাকা ছাগল বেঁচে নিয়েছে ওই টাকাটাও নিয়ে গেছে। আমার ঘরে ঢুকছে প্রথম আইসা বলছে মানে অকর্তবেলা বাসায় গালাগালি এমন গালাগালি পারছে যে বলাও যাবে না বললে আমি ভয়তে ঘর থেকে যখন বেরোয় গেলি পরে আমার ঘরে ঢুকে আমার এই যে একটা ঘর জুড়ছি দেখছেন এই ঘরের আর কি 3 লাখ টাকা নগদ রাখছিলাম এই যে আজকালও টাইস আনতে যাবো আর আমার 7 ভরি গহনা আমরা যে বিয়ে খাই আসছে আমি সেই গহনা এনে থুইছি ওই দেখছে ওই যে এই ঈদুসমিল্লার বউ দেখছে দৌড়ি নিয়ে যেতে আমি পিছনে কাঁদতে দৌড়েছিলাম কেসে এসে পরে এই যে ফ্রিজ ভাঙছে দেখেনি যে শোকেস আলমারি যে কাপড় চোপড়ে যে দলিল পাত্র আমাকে সব কিছু নিছে আর এই যে ওই দেখেন এই যে ফ্যান ওই যে ওই ফ্যান ওই পাশের ফ্যান আর এই যে এই মাল জিনিস আনছিলাম এই সব ওগুলোকে নিয়ে গেছে আর দেখেন আমার 2টে ঘরে তো নতুনই বার দিছি 2টে ঘরে এই যে কুবাই কাবাই কাইটে কুটে থুয়ে গেছে আর টাকা পয়সা ধরেন যাবতীয় যে এই সব নিয়ে গেছে ওই যে 1 বস্তা চাউল ছিল তাও নিয়ে গেছে দেখেন আমার এই যে রান্নারও চাউল নেই আমি রান্নাও করিনি এখনো কি এই যে তালা ভাঙছে আমরা বাড়ি থাই না আমরা থাই ঢাকা থাই আইসা আমার ঘরে তালা ভাঙে 2টা তালা এখানেরটা লাগানো ছিল এখানেরটা তালা লাগানো ছিল 2টা তালা ভাঙে ঘরে 2 আলমারি খুলছে বিছনাপাতি সব উল্টো পাল্টা হয়েছে হুন্ডারে কুবাইছে পরে এই যে থাই গ্লাস আছে এই যে পিছনে এই যে থাই গ্লাস ভাঙছে 4 পাশে জানালা ভাঙছে আবার এই যে ময়লার যে পাইপ সে পানির পাইপগুলো ভাঙছে
আমি মুক্তিযুদ্ধের স্ত্রী মতিয়ার বাপ হলো না হাসিম মোল্লা, তার ছেলে এই যে ছেলের এই যে ধরে নিয়ে গেছে আবদুল্লা রে। আমাকে এনে গন্ডগোল আগে 2 মাস 3 মাস আগে ওরাই গন্ডগোল করে আমাকে লোক আর কি ভাঙ্গাচুরা করছিল বুঝছেন। আজ প্রায় 3 মাস 4 মাস হয়েছে। তারপরে এর মধ্যে সপ্তাহখানিক বলছে যে আমরা মিটিংয়ে বসবো, মিটিংয়ে বসার চাইছে, মিটিংয়ে আর বসিনি। আমি বাড়ি ছিলাম না, আমি ছিলাম পরে। আপনার কি হয়েছে? আমার বাড়ি যে ঘর দরজা সব কিছু ভাঙ্গে চুরে তুই, রান্নাঘর ডেই ঘর, তারপরে গোলঘর সব বাড়ি ঘর দর দেখেন না। আমি আমার দেওর আর আমার একটা বাচ্চা আমরা ঘুমাইছিলাম এই রুমে। তারপর হঠাৎ করে আইসে এরকম শব্দ আছে ঘর কুবানো। তারপর দরজায় গেছে, আমাদের দরজায় 4-5টা কোপ দিলে আমার বাচ্চাটা কান্দে দিছে। তারপর দরজার খিল ভেঙে খুলে গেছে, ওরা ভিতরে ঢুকতে গেছে। পরে বলছি যে দেখেন বাচ্চারা আছে, ভিতরে আইসেন না। পরে ওরা বাইরে দিয়ে কুবাইছে। তারপরে এই সাইডে আমার একটা পানির ড্রাম ছিল, বালতি ছিল, বাইরে যা ছিল কুবাই টুবাই নষ্ট করে দিয়েছে। আমি পরে দূরে কাজ করে খাই। আমার এই আশাক্কা আইসে আমি নামাজ শুয়ে রয়েছি, আইসে তারা কুবাকুবি হচ্ছে। আমি কোনো দিঘি ভাই না, এখানটাই কেমন জন্য আমার পড়ানো অস্থির। আমাকে কোনো খাওয়া নেওয়া নাই, কোনো কিছু কোনো নাই।